এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক থাকছে গদ্য বিলাসী, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা শুরু করছি। 1 নং উদ্দীপকে রয়েছে, জাত গেল বলে একই আজব কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। এখন এটা ছিল উদ্দীপকটি। সৃজনশীল প্রশ্ন গতে রয়েছে, উদ্দীপকে বিলাসী গল্পের কোন দিকটির সাদৃশ্য আছে বুঝিয়ে লেখো। কোন দিকটির সাদৃশ্য রয়েছে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেসব টপিক ধরে লিখবে, উদ্দীপকে মানুষের অন্ধ, জাতাভিমান ও ভণ্ডামির দিকটি ফুটে উঠেছে, যা বিলাসী গল্পের রক্ষণশীল হিন্দু সমাজের গোঁড়ামির সাথে সাদৃশ্যপূর্ণ। গল্পে মৃত্যুঞ্জয়ের কায়স্থ ছেলে হয়ে সাপুরে মেয়ে বিলাসীকে বিয়ে করায় সমাজ তার জাত যাওয়ার কি ধোয়া তোলে। উদ্দীপকেও সত্য বা ভালো কাজ বাদ দিয়ে কেবল জাত রক্ষার নামে মানুষের ভণ্ডামির এই দিকটি কি প্রকাশ পেয়েছে। এসব টপিক ধরে কি তোমরা এই গণং প্রশ্নটি লিখে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলছে, উদ্দীপকে বিলাসী গল্পের আংশিক ভাবের প্রতিফলন ঘটেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। আংশিক ভাবের প্রতিফলন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেসব টপিক ধরে লিখতে পারো যে উদ্দীপকটিতে কেবল সমাজের জাতপাত ও কুসংস্কারের অন্ধ রূপটি তুলে ধরা হয়েছে, যা বিলাসী গল্পের একটি অংশ মাত্র, কিন্তু গল্পে এর বাইরেও বিলাসী ও মৃত্যুঞ্জয়ের অকৃত্রিম ও নিঃস্বার্থ ভালোবাসার এক মহৎ রূপ ফুটে উঠেছে, যা কি উদ্দীপকে অনুপস্থিত। তাই সমাজচিত্রের মিল থাকলেও সামগ্রিক ভাবকেই প্রকাশ না পাওয়ায় মন্তব্যটি যথার্থ। এইসব টপিক ধরে কি তোমরা এই ঘনং প্রশ্নটি কমপ্লিট করে ফেলতে পারো। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নের উদ্দীপকে রয়েছে কি, কেউ মালা কেউ তসবি গলায়, তাতেই কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কারে। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে যেটা বলেছে, গণং প্রশ্নে, যে উদ্দীপকে বিলাসী গল্পের কোন দিকটি নির্দেশ করা হয়েছে আলোচনা করো। কোন দিকটা নির্দেশ করা হয়েছে। এখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখতে পারো যে উদ্দীপকে মানুষের তৈরি কৃত্রিম জাতভেদ ও ধর্মীয় বাহ্যিকতার অসারতার দিকটি কি নির্দেশ করা হয়েছে, যা বিলাসী গল্পের সামাজিক বাস্তবতার সাথে মিলে যায়। গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীর সম্পর্ককে সমাজ কেবল জাতিভেদের অজুহাতে মেনে নেয়নি এবং তাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে। উদ্দীপকের কবিতাংশটি সমাজের এই সংকীর্ণ জাতাভিমান ও মানুষের প্রকৃত পরিচয়ের দিকটি কি নির্দেশ করে। এই সমস্ত টপিক ধরে কি তোমরা এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকটি বিলাসী গল্পের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পেরেছে কি, তোমার মতামত দাও। এটি ঠিক আগের প্রশ্নটির মতোই, যে উদ্দীপকটি বিলাসী গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি, কারণ এতে কেবল জাতপাতহীন মানবতার বা মানববোধ যে আছে সেই দিকটি প্রকাশ পেয়েছে। অথচ বিলাসী গল্পে জাতিভেদের কুৎসিত রূপের পাশাপাশি সাপুরে সমাজের জীবনযাত্রা, বিলাসীর অনন্য সেবা, অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগের এক বিশাল ক্যানভাস ফুটিয়ে তোলা হয়েছে। তাই উদ্দীপকটি গল্পের মূল ভাবের একটি খণ্ডাংশ মাত্র, সম্পূর্ণ রূপ নয়। তো এইভাবেই তোমরা এই সমস্ত টপিক ধরে এই নাম্বার প্রশ্নটিও কি তোমরা খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাই, যেখানে উদ্দীপকে বলা হয়েছে যে ইদ্রিস আলী দমপাড়া ইউনিয়নের প্রভাবশালী চেয়ারম্যান, বংশমর্যাদাও ছিল সবার উপরে। হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও 2 সন্তান নিহত হয়। গুরুতর আহত হলেও অলৌকিকভাবে বেঁচে যায় তার বড় ছেলে রায়হান। রায়হানকে সেবা করার মতো নিকটাত্মীয় কেউই ছিল না, কিন্তু পাশের বাড়ির হাতিম চৌকিদারের মেয়ে বিউটি তাকে সেবা দিয়ে, সাহস আর ভালোবাসা দিয়ে বাঁচিয়ে তোলে। এর বিনিময়ে তার কপাল জুড়ে কলঙ্কের দাগ, বঞ্চনা আর শারীরিক নির্যাতন। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে, যে গণং প্রশ্নে রয়েছে, উদ্দীপকের সমাজের সাথে বিলাসী গল্পের বর্ণিত সমাজের তুলনা করো। তুলনা করতে বলেছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকের সমাজ এবং বিলাসী গল্পের সমাজ উভয়ই কি চরম রক্ষণশীল, কুসংস্কারাচ্ছন্ন ও অকৃতজ্ঞ। গল্পে মৃত্যুঞ্জয়ের কঠিন অসুখ খেয়ে কি সমাজ পাশে না দাঁড়ালেও নিচু জাতের বিলাসী সেবা করে তাকে সুস্থ করার পর সমাজ তাকে নির্যাতন করে। উদ্দীপকও সমাজেও কি রায়হানের বিপদে কেউ এগিয়ে না এলেও বিউটি যখন তাকে সেবা দিয়ে বাঁচায়, সমাজ তাকে কি পুরস্কৃত না করে উল্টো বঞ্চনা ও শারীরিক নির্যাতন করে। তাই এই সমস্ত টপিক ধরে লিখলেই কি তোমরা এই নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে কাভার করে ফেলতে পারবে। তারপর আমাদের যে ঘনং প্রশ্নে যেটা রয়েছে, ঘনং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকের বিউটি বিলাসী গল্পের বিলাসী চরিত্রের অনুরূপ, তুমি কি এ মত সমর্থন করো? যুক্তি সহ তুলে ধরো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখতে পারো
আমি এই মতটি সম্পূর্ণ সমর্থন করি, কারণ বিউটি ও বিলাসী উভয় চরিত্রই মানবপ্রেম, সেবা ও চরম আত্মত্যাগের প্রতীক। বিলাসী যেমন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমাজ সংসারের তোয়াক্কা না করে মৃত্যুঞ্জয়কে যমরাজের মুখ থেকে ফিরিয়ে এনেছিল, উদ্দীপকের বিউটিও তেমনি অভিভাবকহীন রায়হানকে ভালোবাসা ও সেবা দিয়ে বাঁচিয়ে তুলেছে। দুজনের চরিত্রই মহৎ মানবিক গুণের অধিকারী এবং কি অবহেলা ও নির্যাতনের শিকার হওয়ার দিক থেকে কি পরস্পর সাদৃশ্য। তাই এখানে এই সমস্ত টপিক দিয়ে কি তোমরা এই ঘনং প্রশ্নটি লিখে ফেলতে পারো খুব সুন্দরভাবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই। উদ্দীপকে রয়েছে, অবস্থা সম্পন্ন সম্ভ্রান্ত পরিবারের সন্তান রিফাত ভালোবেসে বিয়ে করে দিনমজুরের মেয়ে আসমাকে। এই অসম বিয়েতে ক্ষুব্ধ হয়ে রিফাতের বাবা ছেলেকে ত্যায্য ঘোষণা করে। জীবন জীবিকার তাগিদে কি রিফাত একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। একদিন চাকরি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার থেকে মৃত ঘোষণা করে। রিফাতের পরিবার তার মৃত্যুর সংবাদ পেয়ে কোনো প্রকার দুঃখ প্রকাশ না করে বলে এটা তার কর্মের ফল। এই ছিল উদ্দীপকটি। এখন সৃজনশীল যে প্রশ্ন, গণং প্রশ্ন কি বলেছে যে উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি বিলাসী গল্পের কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়, বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকের রিফাতের মর্মান্তিক মৃত্যু এবং তার পরিবারের চরম অসংবেদনশীলতা বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়ের অকাল মৃত্যু এবং তার প্রতি আত্মীয়দের নির্মম আচরণের কথা মনে করিয়ে দেয়। গল্পে মৃত্যুঞ্জয় সাপুড়ে মেয়ে বিলাসীকে বিয়ে করায় খুড়ো চরম অসন্তুষ্ট ছিল এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর সে কোনো শোক প্রকাশ না করে উল্টো তার বাগান দখল করতে মেতে ওঠে। রিফাতের মৃত্যুর পর তার পরিবারের উদাসীনতা ও কর্মের ফল বলা সেই নিষ্ঠুর মানসিকতাকেই কি ফুটিয়ে তোলে। এই সমস্ত টপিক ধরেই কি তোমরা এই গণং প্রশ্নটি কি সুন্দরভাবে লিখে ফেলতে পারবা। তারপর যে ঘনং প্রশ্ন রয়েছে, ঘনং প্রশ্নে যেটা বলেছে, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও বিলাসী গল্পে প্রচলিত সমাজের বাস্তবতা প্রতিফলিত হয়েছে, মন্তব্যটি যথার্থতা বিচার করো। মন্তব্যটির যথার্থতা বিচার করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ উভয় ক্ষেত্রেই তৎকালীন ও বর্তমান সমাজের শ্রেণীভেদ, অহংকার ও মানবিকতাহীন নিষ্ঠুর সামাজিক বাস্তবতার চিত্র উঠে এসেছে। গল্পে জাতপাত ও সাপুড়ে কায়স্থ ভেদাভেদের কারণে সমাজ ও পরিবার মৃত্যুঞ্জয় বিলাসীকে মেনে নেয়নি। অন্যদিকে উদ্দীপকে ধনী দরিদ্রের কি যে অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক শ্রেণী পার্থক্যের কারণে রিফাতকে ত্যায্য করা হয়। দুই ক্ষেত্রেই কি সমাজ ও পরিবারের কাছে মানবিক সম্পর্কের চেয়ে নিজস্ব অহংকার ও কুসংস্কার কি বড় হয়ে ওঠার চরম নিষ্ঠুর বহিঃপ্রকাশ ঘটেছে। এই সমস্ত টপিক ধরে কি তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই। ধর্ম ও সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের নবজাগরণের পথিকৃৎ। রামমোহনের সমকালীন সমাজে গোঁড়ামি, অন্ধবিশ্বাস ও জাতিভেদ সহ নানা কুপ্রথা প্রচলিত ছিল। একটি মানবিক ও বিজ্ঞান মনস্ক সমাজ গঠনের জন্য তিনি ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। তার আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাশ করে। এতে নারীকে স্বামীর চিতায় জীবন্ত দাহ করার অমানবিক প্রথার অবসান ঘটে। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা আমাদের সৃজনশীল প্রশ্নে বলেছে, গণং প্রশ্নে উদ্দীপকের রামমোহন রায়ের সমকালীন সমাজের সঙ্গে বিলাসী গল্পের সমাজ ব্যবস্থার কি সদৃশ্য বর্ণনা করো। সমাজ ব্যবস্থার সদৃশ্যটা বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকের রামমোহন রায়ের সমকালীন সমাজের অন্ধ কুসংস্কার, গোঁড়ামি আর অমানবিক জাতিভেদ প্রথার সাথে বিলাসী গল্পের হিন্দু সমাজ ব্যবস্থার গভীর সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে যেমন ধর্মীয় ও সামাজিক কুপ্রথার কারণে নারীদের সতীদাহের মতো নিষ্ঠুরতার শিকার হতে হতো, তেমনি বিলাসী গল্পেও সমাজের তথাকথিত উচ্চবর্ণের মানুষেরা জাত যাওয়ার অজুহাতে মৃত্যুঞ্জয় ও বিলাসীর ওপর নির্মম মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। উভয় সমাজেই মানবিক মূল্যবোধের চেয়ে অন্ধ সামাজিক নিয়মকে বড় করে দেখানো হয়েছে। তাই এই সমস্ত টপিক ধরে তোমরা কি এই গণং প্রশ্নটি কভার করে ফেলতে পারো। তারপর ঘনং প্রশ্নে বলেছে যে রামমোহনের কাঙ্ক্ষিত মানবিক ও বিজ্ঞান মনস্ক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হলে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জীবনের এমন করুণ পরিণতি হতো না। উদ্দীপক ও বিলাসী গল্পের আলোকে মন্তব্যটি বিচার করো। বিচার করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ এবং যুক্তিযুক্ত।
রামমোহন রায় যে কুসংস্কার মুক্ত বিজ্ঞান মনস্ক ও মানবিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে জাতপাতের ভেদাভেদ বা কোনো অমানবিক আচরণ স্থান পেত না, কিন্তু বিলাসী গল্পের সমাজতে ছিল এর বিপরীত, চরম গোঁড়া ও অমানবিক, যার কারণে কায়েস্তের ছেলে মৃত্যুঞ্জয় সাপুড়ে মেয়ে বিলাসীকে বিয়ে করায় সমাজ তাদের একঘরে করে এবং চরম লাঞ্ছিত করে। একটি প্রগতিশীল ও মানবিক সমাজ থাকলে তাদের এই অকৃত্রিম ভালোবাসাকে সমাজ স্বীকৃতি দিত, ফলে অকাল মৃত্যু ও আত্মহত্যার মতো করুণ পরিণতি এড়ানো সম্ভব হতো। তো এই টপিকগুলো ধরেই তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে লিখতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে উদ্দীপকে রয়েছে শরৎচন্দ্রের মহেশ গল্পে গফুরের প্রিয় গরুটির নাম মহেশ। দরিদ্র গফুর নিরীহ পশুটিকে ঠিকমতো খাবার যোগান দিতে পারে না। ফসল নষ্ট করার জন্য তাকে জমিদারের শাস্তিও পেতে হয়েছে। একদিন তৃষ্ণার্ত মহেশ পানির জন্য গফুরের মেয়ে আমিনার মাটির পাত্র ভেঙে ফেলে। রাগান্বিত গফুর লাঙলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে মহেশ মারা যায়। গো হত্যার প্রায়শ্চিত্ত করতে গফুর রাতের আধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ছিল উদ্দীপকটি। এখন এখানে গণং প্রশ্নে যেটা বলেছে, গফুরের জীবন বাস্তবতার সাথে বিলাসী গল্পের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর দিকে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকের গফুরের জীবন বাস্তবতায় ফুটে ওঠা সমাজের নিষ্ঠুরতা ও সমাজপতিদের ভয়ে ভিটেমাটি ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনার সাথে বিলাসী গল্পের বিলাসী ও মৃত্যুঞ্জয়ের সমাজচ্যুত হওয়ার ঘটনার সাদৃশ্য রয়েছে। গফুর দরিদ্র ও অসহায় হয় সমাজপতিদের তৈরি গোহত্যার কঠোর প্রায়শ্চিত্তের ভয়ে রাতের আধারে গ্রাম ছাড়তে বাধ্য হয়। একইভাবে বিলাসী গল্পেও সমাজের জাতপাতের কঠিন নিয়ম ও নির্যাতনের হাত থেকে বাঁচতে মৃত্যুঞ্জয় ও বিলাসী সমাজ ত্যাগ করে গ্রামের বাইরে সাপুড়ে পাড়ায় আশ্রয় নিয়েছিল। এই টপিকগুলো ধরেই তোমরা এই গণং প্রশ্নটি কমপ্লিট করে ফেলতে পারো। তারপর যেটা ঘনং প্রশ্নে রয়েছে, যে উদ্দীপকের গোহত্যা এবং গল্পের অন্য পাপ একই সূত্রে গাথা, তোমার মতামত আলোচনা করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকের গোহত্যা এবং বিলাসী গল্পের অন্য পাপ মূলত তৎকালীন রক্ষণশীল হিন্দু সমাজের অন্ধ ধর্মীয় অনুশাসন, সংস্কার ও সমাজপতিদের নির্মম শোষণের একই সূত্রে গাথা। মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ। উদ্দীপকের শব্দবন্ধই সমাজপতিদের দ্বারা সাধারণ মানুষকে একঘরে করা ও শাস্তি দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। গফুরকে যেমন অবচেতন মনের দুর্ঘটনার জন্য গোহত্যা পাপে অপরাধী করা হয়, তেমনি কায়েস্তার ছেলে মৃত্যুঞ্জয়ের সাপুড়ে মেয়ের হাতে অন্য পাপ এর দায়ে সমাজচ্যুত ও লাঞ্ছিত হতে হয়। দুটি ঘটনাই সমাজের মানবিকতাহীন ও কৃত্রিম পাপ পূর্ণের সংকীর্ণ রূপকে প্রকাশ করে। এই টপিকগুলো ধরে তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে উদ্দীপকে মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না, উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। ঈদের ছুটিতে বাড়ি আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে, যে বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো। বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে শুরু করবে, উদ্দীপকের মহুয়ার সাথে বিলাসী গল্পের বিলাসী চরিত্রের সমাজপতিদের অন্যায় ও নিষ্ঠুর আচরণের শিকার হওয়ার দিকটি সাদৃশ্যপূর্ণ। গল্পে বিলাসী সমাজপতিদের অন্যায় লাঞ্ছনা ও জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার চেষ্টার শিকার হয়, ঠিক যেমনটি উদ্দীপকের মহুয়াকে তার স্বাধীন পেশা ও আত্মনির্ভরশীলতার কারণে সমাজপতিরা মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার অন্যায় যে রায় দেয়। উভয় চরিত্রই রক্ষণশীল ও সংকীর্ণ সমাজ ব্যবস্থার নির্মমতার মুখোমুখি হয়েছে। এই দিক থেকে বিলাসী ও মহুয়া চরিত্রের সাদৃশ্য রয়েছে। তারপর যে ঘনং প্রশ্নটি রয়েছে, যে বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ, মন্তব্যটি যাচাই করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, মন্তব্যটি আংশিক সত্য হলেও সম্পূর্ণ যথার্থ নয়, কারণ তাদের মাঝে বৈসাদৃশ্যের পাশাপাশি গভীর সাদৃশ্য রয়েছে। বিলাসী সমাজপতিদের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ না করে মুখ বুজে গিয়ে গ্রাম ছেড়েছিল, কিন্তু উদ্দীপকের মহুয়া অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে তীব্র প্রতিবাদ জানায় এবং গ্রাম ছাড়তে অস্বীকৃতি প্রকাশ করে।
এই দিক থেকে তারা কি বিপরীত চরিত্রের মানুষ। তবে অন্যায়ের বিরুদ্ধে মানসিক দৃঢ়তা, ভালোবাসায় মানুষের প্রতি, মৃত্যুঞ্জয়ের বিলাসীর প্রতি এবং মহুয়ার তার অসুস্থ মায়ের প্রতি গভীর দায়িত্ববোধ ও ত্যাগের দিক থেকে তারা মোটেও বিপরীত নয়, বরং অনন্য। তো এই সমস্ত টপিক ধরেই কি তোমরা এই ঘ নং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর আমরা যেটা পরবর্তী উদ্দীপকে যাই। হুমরাবেদের মেয়ে মহুয়ার প্রেমে পড়ে জমিদার পুত্র নদের চাঁদ। জমিদার বিষয়টি জানতে পেরে রাতের আধারে হুমরাবেদের দলকে গ্রাম ছাড়া করে। নিচুজাত বেদের মেয়ের সাথে তার পুত্র নদের চাঁদের প্রেম তিনি মেনে নিতে পারেননি, কিন্তু নদের চাঁদ মহুয়াকে পাওয়ার আশা কি বাবা মাকে ছেড়ে যায়। হুমরাবেদে নদের চাঁদকে হত্যার জন্য মহুয়ার হাতে 20 লক্ষার ছুরি তুলে দেয়। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যেগুলা, যে গণং প্রশ্নে রয়েছে উদ্দীপকের নদের চাঁদ চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্র তুলনীয় ব্যাখ্যা করো, কোন চরিত্র তুলনীয় ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা, উদ্দীপকের নদের চাঁদ চরিত্রটি বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়ের সাথে গভীরভাবে তুলনীয়। নদের চাঁদ যেমন উচ্চ বংশীয় জমিদার পুত্র হয়েও সামাজিক ভেদাভেদ ভুলে অন্তঃজ শ্রেণীর বেদের মেয়ে মহুয়ার প্রেমে পড়েছে এবং তাকে পাওয়ার জন্য বাবা মার ও সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছে। মৃত্যুঞ্জয় তেমনি কায়েস্তের ছেলে হয়ে জাতপাতের তোয়াক্কা না করে সাপুরে মেয়ে বিলাসীকে আপন করে নিয়েছে। উভয় চরিত্রই অন্ধ সামাজিক প্রথা ও পারিবারিক আভিজাত্যের চেয়ে অকৃত্রিম ভালোবাসাকে স্থান করে ঘর ছেড়েছে। তাই এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। ঘনং প্রশ্নে রয়েছে উদ্দীপকটি যেন বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় বিলাসীর অমর প্রেমের উপাখ্যান মন্তব্যটি মূল্যায়ন করো। এই প্রশ্ন লিখতে গিয়ে তোমরা যেভাবে লিখবা মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত, কারণ উভয় কাহিনীর মূল ছুরি হলো জাতপাত ও শ্রেণীর প্রাচীর ভেঙে গড়ে ওঠা এক অমর ও আত্মত্যাগী প্রেমের আখ্যান। গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসী প্রেমকে সমাজ ও পরিবার চরম বাধা দিয়েছে, লাঞ্ছিত করেছে এবং শেষ পর্যন্ত তাদের জীবন বিয়োগাত্মক পরিস্থিতি নেমে এসেছে। উদ্দীপকের নদের চাঁদ ও মহুয়ার প্রেমও একই উচ্চজাত ও নিচুজাতের কৃত্রিম প্রাচীর, পারিবারিক নিষ্ঠুরতা ও হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে এক চরম ট্র্যাজেডির দিকে এগিয়ে গেছে, যা বিলাসী গল্পের অমর প্রেমেরই কি প্রতিচ্ছবি। এইভাবেই কি তোমরা এই গণং প্রশ্নটি লিখে ফেলতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই ছিল আমাদের উদ্দীপকটি, কবি কাজী নজরুল ইসলামের কবিতার পংক্তি। এখন যেটা আমাদের প্রশ্নে বলেছে, গণং প্রশ্নে উদ্দীপকটি বিলাসী গল্পের কোন বিষয়টির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো, বৈসাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। এখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকে মানুষের সমতা ও জাতিভেদহীন উদার মানসিকতার কথা বলা হয়েছে, যা বিলাসী গল্পের সংকীর্ণ হিন্দু সমাজ ব্যবস্থা ও তীব্র জাতাভিমানের সঙ্গে সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ। গল্পে কায়েস্তর ছেলে মৃত্যুঞ্জয় সাপুরে মেয়ে বিলাসীকে বিয়ে করায় সমাজ তাকে চরমভাবে বর্জন ও নির্যাতন করে। উদ্দীপকটি অসাম্প্রদায়িক মানবতার বা মানবতাবোধের যে জয়গান গায়, পক্ষান্তরে গল্পে ফুটে উঠেছে তৎকালীন সমাজের নির্মম জাতিভেদ ও অমানবিক আচরণ। এই দিকটি থেকে কি বিলাসী গল্পের সঙ্গে উদ্দীপকটির বৈসাদৃশ্যমূলক কি ব্যাপার রয়েছে, এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে, বিষয়গত বৈসাদৃশ্য থাকলেও উদ্দীপকটি বিলাসী গল্পের লেখকের মানস চেতনার প্রতিনিধিত্ব করে। মন্তব্যটি কি বিশ্লেষণ করো, মন্তব্যটি বিশ্লেষণ করো। মানস চেতনার প্রতিনিধিত্ব করে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবে, উদ্দীপকের সাম্যবাদী ভাবধারা এবং বিলাসী গল্পের কাহিনীর পটভূমির দিক ভিন্ন হলেও লেখকের মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে মন্তব্যটি যথার্থ। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার এই গল্পে সমাজের জাতপাত ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মানুষের ভেতরের মহত্বকে বড় করে দেখিয়েছেন। উদ্দীপকের মতো লেখক বিশ্বাস করতেন যে মানুষের চেয়ে বড় কিছু নেই, যা মৃত্যুঞ্জয় ও বিলাসীর প্রেমের অমর্যাদা করা সমাজের প্রতি তার তীব্র চপেটাঘাতের মাধ্যমে প্রকাশিত হয়। তো এই সমস্ত টপিক ধরে লিখেই কি তোমরা এই ঘনং প্রশ্নটিও খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারো। তো এই ছিল বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক ছিল গদ্য বিলাসী, লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।